আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম। গাছটিতে সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ। তো গাছের ফুলগুলো দেখছিলাম, ভালো লাগছিল। তো রান্নাবান্না করতে হবে, তো এর মাঝে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, ঘর দোর ঝাড়ুতে নিয়েছি। এখন চলে যাবো রান্নাবান্না করার জন্য। তো অনেকদিন পর গাছটিতে অনেকগুলো ফুল ধরেছে, দেখতে সুন্দর লাগছিল। তো বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো এখানে রান্না করব চাপা শুটকির ভুনা। এটা নরসিংদীর একটি পছন্দের খাবার, নরসিংদীর মানুষদের। তো আমার অপছন্দের খাবার ছিল, আমি এটার গন্ধ সহ্য করতে পারতাম না। এখন এটা অনেক পছন্দের খাবার হয়ে গিয়েছে। তো এটা খাইতে বেশ মজা লাগে। তো রান্না করে নিচ্ছি চাপা শুটকির ভুনা। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম পরিষ্কার করা চাপা শুটকি, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের ফালি। তো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব অল্প আঁচে। পেঁয়াজ কুচির ভিতরে আমি সামান্য লবণ দিয়েছিলাম, তাহলে ভাজা তাড়াতাড়ি হবে। তো ভেজে নিচ্ছিলাম। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ। এটা অল্প পানি দিয়ে রান্না হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সামান্য পানি দিব মশলা শুধু কষানোর জন্য। তো সব মশলাগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াতে দিব এখন। তো মশলা কষানোটা হয়ে গিয়েছে, দেখুন বেশ তেল উঠছে মশলা থেকে। তো এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা শুকনো করে একটু লাল লাল করে নামিয়ে নিব। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছিল। তো এখানে রান্না করেছিলাম মাছ ভুনা সাথে আর চাপা শুটকির ভুনা। তো এটাই ছিল সকালের নাস্তা। তোমার রান্না করা হয়ে গেল। দেখতে থাকুন কি করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। রান্নার পরে কিছু থালাবাটি জমেছে, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর বাকি কিছু কাজ আছে, এগুলো সব করে নিব। তো এটা ছিল বেশ কিছুক্ষণ পরে একটা ভিডিও, বিকেলের দিকে একটা ভিডিও এটা। তো বিকেলে গিয়েছিলাম কুরবানি গরু দেখার জন্য। গরুটি পাশের বাড়িতেই ছিল। তো আমি শাকিয়ান ডাকি গিয়েছিলাম গরু দেখার জন্য। মাশাআল্লাহ গরুটি অনেক সুন্দর হয়েছে। আর শাকিয়ান এখানে খেলছিল। তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম। এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো এখন রাফিদের খাবারটা রান্না করে নিচ্ছি। ও ভাত খায়, মাঝে মাঝে লিকুইড খাবারও খায়, সেই জন্য রান্না করে নিচ্ছিলাম। তো রান্না করা হয়ে গেছে আমার, ঢেকে রেখে দিব। আর এখানে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে আমার। তো লাইনটা অফ করে দিয়ে চলে যাব। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিব আযান দিয়ে দিয়েছে, অন্ধকার হয়েছে চারিদিকে। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ দেই এখানে, তো এখানে আমার সারাদিনের কাজগুলো একটু তুলে ধরি, একটু একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের মাঝে। তো এটা ছিল পরের দিনের একটা ভিডিও। পিঠা বানাবো, তার জন্য গুড় চাল করে নিয়েছিলাম। তো গুড়ের ভিতর দিয়েছিলাম দুটো সাদা এলাচ এবং তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছিলাম। তো জাল করা হয়ে গেলে যখন গুড়টা আঠা আঠা হবে তখন পিঠাগুলো দিয়ে দিয়েছি, ভাজা পিঠাগুলো। তো পিঠাগুলো আগে তেলে ভেজে নিয়েছিলাম, সবগুলো পিঠা ভেজে নিব আজকে। এদের আর 2 দিন বাকি আছে। তো এখানে ফুল পিঠা, সিরিঞ্জ পিঠা, পাহের পিঠা, পাতার পিঠা সব পিঠাই ভেজে নিচ্ছিলাম। পিঠা ভাজা হয়ে গেলে আমার সব কাজ শেষ ঈদের। তো আমাদের এদিকে পিঠা ছাড়া ঈদ হয় না, ঈদ পরিপূর্ণ হয় না আর কি। তো এখানে নরসিংদীর এদিকে সবাই পিঠা ভাজছে ঈদের আগের দিন। তো আমিও ভেজে নিচ্ছিলাম। তো সবগুলো পিঠা সুন্দর করে ভেজে পরে গুড় দিয়ে রেখে দিব। তো এখানে ভেজে নিচ্ছিলাম পাতার পিঠা, এতে কলা পাতা দিয়ে পিঠাটা বানিয়েছি। তো পিঠাটা তেলে দিলে সুন্দর ফুলে ওঠে, ছোটো পিঠা থাকে প্রথমে। তো এক এক করে সব পিঠে আমার ভাজা হয়ে গিয়েছিল। এখন পিঠার ভিতরে গুড় দিয়ে রেখে দেবো কন্টেনারে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।